এলাকায় দিনের পর দিন পুলিশের নাকের ডগায় রমরমিয়ে চলছিল চোলাইয়ের ব্যবসা। বারণ করার পর বন্ধ হয়নি সেই কারবার। শেষমেশ হিন্দি সিনেমার মতো নৌকায় করে জলপথে অভিযান চালায় দাবাং পুলিশ, আর তারপর চোলাইয়ের থেকে হানা দিয়ে দুই চোলাই কারবারিকে পাকড়াও করে পুলিশ। শেষে কোমরে দড়ি বেঁধে নৌকা করে থানায় নিয়ে যাওয়া হয়। আগে আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। বাবু ইয়ে পেয়েছিল বুঝলেন তো, নৌকাও ছাড়িয়ে নিতে জানেন তো কেমন করছি। আসতে গভীর ঠিক আছে, বন্ধ নাকি চালু আমি ওটা দেখিয়ে দিচ্ছি। আর কটা তোমরা জামিন নিচ্ছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার থেকে। বিক্রি করতে বন্ধ করে দিতে বলো, তাহলে যে ঘর বাড়ি যা বাড়া বাড়ি যাচ্ছে যেটা বাই করে সব করে অ্যাটাচ করে নিবি ঘরে ভেবে। আর 12টার মধ্যে কালকে দেখা করবে বলে সে কি করে করবে, সে কি করে করবে মানে যেভাবে এসি গেছে সেভাবে কালকে 12টার মধ্যে আসলে দেখা করবে। আজকে 3 দিন সময় লাগবে। কোথায় গেছে 3 দিন সময় লাগবে? কেডা লাগে কেডা থেকে ধরব 2 মাস আগে 2 মাস আগে 2 মাস হয়ে গেছে। 21 তারিখ আমরা চলো চলো নাটক মারাবে তোমরা। নাটক হয়ে গেছে, আমরা নাটক শুরু করবে এবার দেখবে টিকতে পারবে এখানে। রেডি পুলিশে তোমাদেরকে নিয়ে ঢুকিয়ে দেওয়া যাবে বা অত নাটক তোমরা করো না। মদ বেচে তাদের বাড়ি লোকের মতো কথা বলবে, অত গ্যাস নিতে যাবে না আমাদের কাছে, একদম নিচ্ছিস। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। জগৎবল্লভপুর এলাকায় হুগলি নদীর ক্যানেলে দীর্ঘদিন ধরে বেআইনি চোলাইয়ের কারবার চলছিল। পুলিশের কাছে এই বিষয়ে খবর যেতে শুক্রবার রাতে নৌকা করে নদীতে অভিযান চালায় জগৎবল্লভপুর থানার পুলিশ। এরপর রাজাপুরের হুগলি নদীর ক্যানেলে চোলাই বিক্রির সময় পুলিশ তাদের হাতে নাতে ধরে ফেলে। অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় গ্রামে। চোলাইয়ের ঠেক থেকে প্রায় 100 লিটারেরও বেশি বেআইনি চোলাই উদ্ধার করা হয়েছে। আরও একবার আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। মাল যা হয়ে গেছে মাছ ধরে তাদের জন্য না, ওখানে ভালোই মাছ পায়। পুলিশ চলার মধ্যে সব ধরে ফেললাম। বাবু ইয়ে পেয়েছিল বুঝলেন তো, নৌকাও ছাড়িয়ে নিতে জানেন তো কেমন করছি। আসতে গভীর ঠিক আছে, বন্ধ নাকি চালু আমি ওটা দেখিয়ে দিচ্ছি। আর কটা তোমরা জামিন নিচ্ছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এবার থেকে। বিক্রি করতে বন্ধ করে দিতে বলো, তাহলে যে ঘর বাড়ি যা বাড়া বাড়ি যাচ্ছে যেটা বাই করে সব করে অ্যাটাচ করে নিবি। এ নিয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। এই বিষয়ে তো আমরা যেটা দেখলাম যে পুলিশ যে নৌকা করে, সেই যে নৌকা করে গিয়ে আমরা আগে দেখেছি, সিনেমা দেখেছি অনেক সময়তে, যে পুলিশ যাচ্ছে অপরাধীদের গ্রেপ্তার করার জন্য। সেই রকমভাবেই কি সুন্দরভাবে পুলিশ নৌকায় করে গিয়ে দুজনকে গ্রেপ্তার করলো এবং সাধারণ মানুষকে দেখালো, তাদেরকে গ্রেপ্তার করে সেই অপরাধীদের কোমরে দড়ি বেঁধে তাদের গ্রামে ঘোরানো হলো, যাতে করে ওই ধরনের অপরাধ আগামী দিনে কোনো জায়গায় কোনো মানুষ যাতে না করে, সেই জন্য তাদেরকে ঘোরানো হলো। এবং সবাই আমরা গ্রামের তরফ থেকে বা সমস্ত জায়গায় সাধারণ মানুষ আমরা খুব খুশি। ভালোই মাছ পায়। পুলিশ চলার মধ্যে সব ধরে ফেললাম।
এই নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষ একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট দেখাবো আপনাদের। হাওড়ায় দেখা গেল হিন্দি ছবির মতো পুলিশ কিভাবে পুলিশগিরি করে। হাওড়া জগৎবল্লভপুরে শুক্রবার দিন রাত্রিবেলা আসামিকে ধাওয়া করে এবং ধাওয়া করতে শুধু যে পথে নয়, সঙ্গে জলেও নেমে গেছে। নৌকা নিয়ে ধাওয়া করে পুলিশরা ধরল দুজন আসামিকে। এই দুজন আসামি অপরাধ ছিল বিক্রি করা এবং হাতে নাতে ধরল পুলিশ। শুধু যে ধরল তা নয়, হিন্দি সিনেমায় যেরকম দেখায় যে পুলিশ দৌড় করিয়ে মারছে এবং মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে, বা আসামিকে অ্যারেস্ট করার পর হাত করা পরিয়ে থানায় ঢোকাচ্ছে বা কোমরে দড়ি বেঁধে, সেইভাবেই কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরালো। এবং এই এলাকা ঘোরানো কারণ হচ্ছে কোথায় কোথায় তারা মাল লুকিয়ে রেখেছে এবং আরও কে তাদের সহযোগিতা করছে তাদেরকে খুঁজে বার করা। এই কারণে পুলিশ জগৎবল্লভপুরের একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করলো এবং এই দৃষ্টান্ত দেখে এলাকার মানুষজন বলছে যে এই এলাকায় এইভাবে পুলিশ যদি পুলিশগিরি করে তাহলে অন্যান্য আসামিরা ভয় পাবে, অপরাধ করতে ভয় পাবে এবং এই অপরাধ না করার প্রবণতা যখন আসবে তখন এলাকা স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের ইচ্ছা পুলিশের এই রূপ দেখে আরও বেশি বেড়ে গেছে, পুলিশের ওপর ভরসা। তারা বলতে চাইছে যে পুলিশ এইরকমভাবেই যেন পুলিশগিরি করে থাকে। আর এই নিয়ে যখন কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল তখন একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল এবং এই আতঙ্ক প্রত্যেক অপরাধীর মধ্যে যেন হয় এবং সেই অপরাধীরা যাতে করে ভয় থাকে যে আমি অন্যায় করলে পুলিশ আমাকে ধরে এলাকা ঘোরাতে পারে, মারতে পারে, অনেক কিছু করতে পারে। এই ভয়টা, পুলিশি ভয়টা যদি থাকে তবেই কিন্তু অপরাধ করার প্রবণতাটা অনেক কমে যাবে। এটাই কিন্তু এলাকার মানুষ মনে করছে। এদেরকে ধরে শনিবার দিন হাওড়া আদালতে পাঠানো হয় এবং পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। তার কারণ তদন্ত আরও বাকি আছে, এদের সঙ্গে কারা কারা রয়েছে সেটাও দেখার এবং এই অন্যায়ের মধ্যে কত জায়গায় মাল লুকোনো আছে সেই মালগুলো খুঁজে উদ্ধার করার। 100 কেজির ওপর কিন্তু শুক্রবার দিন রাত্রিবেলায় উদ্ধার হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আরও চেষ্টা করছে যাতে করে এই অপরাধটা যাতে নষ্ট হয়। তার কারণ এই বহু মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং বহু মানুষের নানা রকম রোগের সৃষ্টি হয় এবং একটা পরিবার পেছনে, নেশার পেছনে শেষ হয়ে যাচ্ছে। গরিব মানুষ দিনে কামাচ্ছে এবং রাত্রিবেলা সে সংসারে পয়সা দিচ্ছে না, একটা অশান্তির সৃষ্টি হচ্ছে। এই সব জায়গা থেকে সেই মানুষগুলোর পাশে বা সেই পরিবারগুলোর পাশে পুলিশ যে দাঁড়াবার চেষ্টা করছে এবং অপরাধীদের ধরছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই চেষ্টা, পুলিশের এই চেষ্টাকে সাধুবাদ দিচ্ছে এলাকার মানুষ। এলাকার মানুষ আলো বলছে বন্ধ হয়ে যায় তবেই কিন্তু এখানে অনেক পরিবার বেঁচে যাবে। কিছু বাচ্চার ভালো মতো পড়াশোনা হবে, খাওয়া দাওয়া হবে, কারণ বাড়ির যে কর্তা বা লোক সে নেশা করে সব পয়সা উড়িয়ে দিচ্ছে, সেই পয়সা কিন্তু বাঁচবে এবং সেই পয়সা বাঁচলে সংসারে লাগবে এবং সংসারে রাখলে তাদের উন্নতি হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।